আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر الدرود إبراهيم قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দুনিয়াবি কাজ কর্ম থেকে ফারিক করে আসমানের নিচে জমিনের উপরে তিনার ঘর মসজিদে আসবার মতন তৌফিক আল্লাহ আপনাদেরকে এবং আমাকে দান করলেন। সে মহান রব্বুল আলামিনের
আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার কান্ডারি উম্মতের মায়ায় যে নবী আজও মদিনায় শুয়ে শুয়ে কাঁদতেছেন, সে নবীর প্রতি সংক্ষিপ্তে দরুদ ও সালাম পেশ করবো। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে অবগত আছি যে এটি আরবি শাবান মাস চলতেছে, তথা সামনেই আমাদের জন্য ইবাদতের একটি মাস আসতেছে, যেটি কি রমজান মাস বলা হয়। কি মাস বলা হয়? রমজান মাস বলা হয়। তো এই মাসেও একটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে ইবাদতের। আমরা সকলেই সে দিনটি সম্পর্কে অবগত আছি। আমাদের সমাজের মধ্যে কিছু ভুল ধারণা এই রাত সম্পর্কে আছে। আমরা কি এই শবে বরাত এই দিনটাকে আমরা এখন উৎসব বলে পালন করি, তাই না? হয়। যে দিনটাতে আল্লাহর নবী বলেছেন তোমরা অতিরিক্ত ইবাদত করো, নফল ইবাদত করো, আমরা সেদিনে কি করি? উদযাপন করি, তথা গোস্ত রুটি হালুয়া রুটি দিয়ে আমরা কি করি? শবে বরাত পালন করি, তাই না? শবে বরাত শব্দটি কি জন্য বলা হলো? কোরআন হাদিসের কোথাও এই শব্দটি নেই, কোথাও এই শব্দ নেই। শবে বরাত শব্দটি কোথাও নেই। তবে শবে বরাত শব্দ যেমনি ভাবে আমরা নামাজ পড়ি, কি বলি? নামাজ। নামাজ কি কোরআন হাদিসের কোথাও আছে? নেই। রয়েছে কি? সালাত। কি রয়েছে? সালাত। সালাত। সালাতের কথা কোরআন হাদিসে আছে, নামাজের কথা কোথাও নেই। আমরা আমাদের বোঝার সাথে সেটাকে কি করেছি? শব্দটাকে মডিফাই করেছি যেন আমরা বুঝতে পারি যে নামাজের কথা বলে কথা যাওয়া লাগবে, তাই না? তদুরূপ ভাবে লাইলাতুল বরাতকে আমরা কি বলি? শবে বরাত বলি। সব শব্দ অর্থ কি? ফার্সি। সব শব্দটা কি? ফার্সি। ফার্সি শব্দ। বরাত শব্দটি হলো আরবি। এই দুই শব্দকে একত্রিত করেই আমরা বলি শবে বরাত। সব শব্দের অর্থ হলো রাত। সব শব্দের অর্থ কি? রাত। রাত। বরাত শব্দের অর্থ হলো কেটে দেওয়া, মুকুট করে দেওয়া, মাফ করে দেওয়া। তথা দুটি শব্দকে যদি আমরা একত্রিত করি, এই রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই রাতের মধ্যে, শবে বরাতের এই রাতের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অসংখ্য অগণিত গুনাহগুলোকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। এই জন্যই আমরা কি বলি? শবে বরাত বলে থাকি। এটিকে মুফাসসিরিন কেরাম লাইলাতুর রহমা বলেছেন, রহমতের রাত, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য আসমান থেকে অসংখ্য অগণিত রহমত পৃথিবীর মধ্যে মানুষের উপরে নাযিল করেন। সরাসরি বলি সুবহানাল্লাহ। এই রাতকে লাইলাতুল বারাকা বলা হয়, বরকতের রাত। এই রাতটাকে বলা হয়, এই রাতের মধ্যে অসংখ্য বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে নাযিল করেন। যখন মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে যায়, তথা এই মাসের 14 তারিখ, এই মাসের 14 তারিখ মানে কি? এই মাসের 3 তারিখ হলো শবে বরাত। সামনে যে 3 তারিখ আসতেছে, এই 3 তারিখে কি? শবে বরাত। শবে বরাত। এই 3 তারিখের যে মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেল, নবীজি বলেন মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসে, তথা এই জমিনে নেমে আসে। এসে বান্দার দরজার মধ্যে, ঘরের দরজার মধ্যে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে যাও, আমাকে ডাকো, আমি দেওয়ার জন্য আজকে এসেছি। আমরা এই দিনটাকে কি করি? উদযাপন করি না। নবী বলেছেন এই দিনটা উদযাপন করার জন্য না, এই দিনটাকে আল্লাহ, এই রাতটা, এই দিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য দিয়েছেন যে বান্দা, তুমি যে সারা বছর গুনাহগুলো করেছো, সেই গুনাহগুলো থেকে আল্লাহর কাছে পানা চাও। এই জন্যই আল্লাহ এই রাতটা দিয়েছেন। আর আমরা কি করি? শবে বরাতের দিন 14 তারিখে আমরা কি করি? মানে 14 তারিখ দিবাগত রাত। আরবি সময় শুরু হয় মাগরিব থেকে, তাই না? ইংরেজি শুরু হয় রাত 12টা থেকে, বাংলা মনে হয় রাত 12টা থেকে শুরু হয়, তাই না? আমার সাথে বলবেন, কথা বলবেন। কথা বলতে কি কষ্ট হয় নাকি? না না, কথা বলতে হবে। আমরা যে মাস দিন গণনা করি, আরবি মাস শুরু হয় মাগরিবের ওয়াক্ত থেকে, তথা 14 তারিখ সন্ধ্যা নেমে গেলেই আপনার 15 তারিখ পড়ে গেছে। বুঝতে পারছেন আমার কথা? এই
বরাতটি, এই শবে বরাতের রাতটি আমরা কি করি? বাড়ির মধ্যে খাওয়া দাওয়ার আয়োজন করি। আমরা মনে করে থাকি এই রাতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভাগ্য নির্ধারণ করেন। কি করেন? ভাগ্য নির্ধারণ করেন। আসলে কি তাই? আমরা কোরআন থেকে এটা তো বুঝতে হবে, হাদিস থেকে বুঝতে হবে, তাই না? শুধু মানুষের মন গড়ার কথা শুনেই তো আমি পালন করলাম, সে দিয়েই যদি আমি শবে বরাত উদযাপন করে রাত ভরা ঘুমাই না, তাহলে কি হলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত তিনার জীবনে যে কয়টা পেয়েছেন, এই শবে বরাতের রাতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে নফল ইবাদত করতেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আমি মনে করতাম, মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগ পর্যন্ত ইবাদত করলেন। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? জি। এত পরিমাণে নফল নামাজ পড়তেন, এত পরিমাণে। আর আমরা কি করি? শবে বরাতের রাত্রে আসার পরে ইমাম সাহেব কিছু বয়ান করবে, বয়ান শুনবো, এরপরে মোনাজাত করবো, মিলাদ করবো, যে যা পারি হাদিয়া তো মসজিদের মধ্যে নিয়ে আসি, আনার পরে যে যা যার মতো খায় দেয়, 2-4 রাকাত নামাজ পড়ে বিদায় হয়ে যায়। এই যদি শবে বরাত হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতো না ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এমন একটি রজনীতে এই কোরআন নাযিল করেছি যে রজনীটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক সম্মানিত। মুফাসসিরিন কিরামের এখানে দুইটা মত রয়েছে, এই আয়াতের মধ্যে দুইটা মত রয়েছে। একটা মত হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, এই মুবারকময় রাত বলতে বোঝা হয়েছে লাইলাতুল কদরের রাত। কোন রাত? লাইলাতুল কদরের। লাইলাতুল কদরের রাতকে বোঝা হয়েছে। আরেকজন মুফাসসিরিন কিরাম বলেন না না, ওইখানে ওই আয়াতের মধ্যে, এই আয়াতের মধ্যে সূরা দুখানের শুরুতে রয়েছে, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের রাতকে বোঝা নাই, এই জায়গার মধ্যে শবে বরাতকে বোঝানো হয়েছে। আমার কথা কি বুঝতেছেন? এখানে শবে বরাতকে বোঝানো হয়েছে এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন শাগির্দ ছিলেন, ছাত্র ছিলেন, ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার একটি গ্রন্থের মধ্যে এইভাবে উপস্থাপন করেছেন যে শবে বরাতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদাপূর্ণ করেছেন এই জন্যই যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে মানুষের উপরে অবতীর্ণ করে, তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে রমজান মাসে নাযিল করেছেন। এটা কি কোরআন দ্বারা প্রমাণিত? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, শবে কদরের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোরআনকে পৃথিবীর বুকে নাযিল করেছেন। এটা আমরা জানি না? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনকে নাযিল করা হয়েছে রমজান মাসে। আমার কথা তো বুঝতে হবে। কিন্তু এখানে আয়াতের মধ্যে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, মুবারকময় রাতে এই কোরআনকে নাযিল করা হয়েছে, সম্মানিত রাতে। তো এই রাতটাকে এত সম্মানিত বলা হয় কারণ এই রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়েছেন যে এই রমজানের সামনে যে রমজান আসতেছে, এই রমজানে আমি কোরআনকে নাযিল করব। আমার কথা কি বুঝতেছেন? এই জন্য একজন মুফাসসিরিন কিরাম বলেন এই রাতটা এই জন্যই সম্মানিত। আমার কথা কি বোঝা যাচ্ছে না? কথা বলেন, তাহলে বুঝবো যে না আমার কথাগুলো কিছু অত বুঝে আসতেছে। বুঝা যায়? তো আমরা কি বুঝলাম? এক নম্বর যেটা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে প্রথম আসমানে নেমে আসে বান্দার গুনাহ রাশি ক্ষমা করার জন্য। কিসের জন্য? গুনাহ রাশি ক্ষমা করার জন্য। দুই নাম্বার যেটা বুঝলাম আল্লাহ তাআলা এই রাতকে এত মর্যাদাপূর্ণ করেছেন কোরআনের বদৌলতে। কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে। তিন নাম্বার যে জিনিসটা, এই মাসে আমাদেরকে কি করতে বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আইয়ামে বীজের রোজা রাখতে। কিসের রোজা? আইয়ামে বীজের রোজা। হযরত আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী মাসে 13, 14, 15 এই তিনটা রোজা রাখতেন। কয়টা? 13, 14, 15 এই তিনটা রোজা রাখতেন। কারণ এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। কিসের রোজা বলা হয়? আইয়ামে বীজের রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি সারা বছর কোনো নফল রোজা না রাখো, কয়েকটা রোজার কথা আল্লাহ তাআলা নবী বলেছেন, তার মধ্যে এখানে আইয়ামে বীজের রোজা তথা এই শবে বরাতের মধ্যে এই তিনটি রোজা রাখার কথা বলেছেন। কেন বলেছেন? কারণ সামনে হলো কি রমজান মাস। সামনে কি রমজান মাস। হঠাৎ করে যদি আপনাকে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হয় যায়, আপনি কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, আছে না?
কারণ আমরা তো অভ্যাস হয়ে গেছে 3 বেলা খাইতে, 3 বেলা ভাত আমাদের ফুল খাওয়া লাগে, সুন্নত তরিকাও আমরা খাই না, যত দূর আমাদের পেটে থাকে তত দূরই খাই। তো হঠাৎ করে যদি রোজা শুরু হয়ে যায় আমরা কত রোজা রাখতে পারবো না, কষ্ট হয়ে যাবে। এই জন্য নবী বলেন তোমরা এই মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখো। কি করো? বেশি বেশি নফল রোজা রাখো। কমপক্ষে 3টি রোজা রাখা উত্তম। এরপরেও যদি আপনার শারীরিক সমস্যার কারণে না রাখতে পারেন অন্তত 1টি রোজা রাখবেন, 15 তারিখের রোজাটা রাখবেন। এর রোজাটা রাখার অনেক ফজিলত রয়েছে। আসলে অল্প সময়ে এত কথা বলা সম্ভব না, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। এর রাতটাই আমাদের করণীয় কি, বর্জনীয় কি। কয় নাম্বার গেল? 3 নাম্বার গেল। 4 নাম্বার যে কাজটি আমাদের এই শবে বরাতের রাত্রে আমরা কি করি? আমরা মসজিদে আসি, ইবাদত বন্দেগী যে যতটুকু পারি করি, চলে যাই। আমরা মনে করি মানুষকে রাতে আমি খাওয়াইলাম, মানুষকে দান সদকা করলাম, মনে হয় সারা বছর আমি গোশত মাছ দিয়ে রাত খেয়ে যাবো। বলি না? কারণ এই রাতটা তো ভাগ্য নির্ধারণ করার জন্য এটা দিয়েছেন। আমার কথা বুঝছেন? সারা বছর রোজা করলাম না, নামাজ পড়লাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, কিন্তু শবে বরাতের রাত আসছে, আমি এখন আজকে অনেক বড় বিশ্বাস সেজে গেলাম। আল্লাহর কাছে সিজদার পর সিজদা, সিজদার পর সিজদা দেওয়ার পরেই আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমার ভাগ্যটা এই একটা বছর ভালো করে লিখে দিও, যেন সারা বছর আমি কি করতে পারি, সুখে শান্তিতে থাকতে পারি। এই যদি হইতো তাহলে সারা বছর আর নামাজ রোজার প্রয়োজন ছিল না, আল্লাহর কাছে কান্নাকাটি প্রয়োজন ছিল না। সারা বছর আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে, ওই দিন আপনার ইবাদতের মাঝখানে আপনি না চাইলেও আল্লাহ আপনাকে সারা বছরের উত্তম রিজিকটা আপনার জন্য বরাদ্দ করে দিবেন। কারণ কি? সারা বছর আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আমার মা অসুস্থ, আমার মাকে তুমি সুস্থতা দিয়ে দাও, আমি ঋণগ্রস্তের মধ্যে রয়েছি, আল্লাহ তুমি আমার ঋণগুলো পরিশোধ করে দাও। আল্লাহ অনেক কষ্টের ভিতরে রয়েছি, তুমি আমার কষ্টগুলো দূর করে দাও। এভাবে সারাটি বছর কেঁদেছি, কিন্তু ফলাফল পাই নাই। কিন্তু যেই দিন এই শবে বরাতের রাত চলে আসলো, ভাগ্য নির্ধারণকারীর রাত, এই রাতের মধ্যে যখন তার বান্দাগুলো মাথাটা নত করে দিয়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আর কিছু চাই না, শুধু একটাই চাই যে আল্লাহ তুমি মাফ করে দাও। সেই দিন আল্লাহ বলে, বান্দা সারা বছর আমার কাছে চাইছো, আমি করে দেই নাই, কিন্তু আমি আল্লাহ আজকে খুশি হয়ে তোর সব দিয়ে দিলাম। এই জন্য এই রাতে যত বেশি পারেন নফল ইবাদত করতে হবে, যত বেশি পারেন, যে যত পারবেন, যতক্ষণ আপনার শরীর করে ততক্ষণ নফল নামাজ পড়বেন। এখন বলতে পারেন, হুজুর নফল নামাজ পড়বো কিভাবে? নফল নামাজটা পড়বো কিভাবে? দেখেন, কিছু কিছু হাদিসের মধ্যে এসেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে সূরা ফাতিহার পরে 10 বার তথা 11 বার সূরা ইখলাস পড়তেন। এইভাবে যতক্ষণ পারতেন তিনি পড়তেন। আর আপনি যদি এই সূরা বাদে অন্য সূরা মুখস্থ থাকে, সেই সূরাগুলো বাদ দিয়ে পড়বেন। আপনি যত লম্বা রুকু দিতে পারেন, যত লম্বা সিজদা দিতে পারেন, যত লম্বা তেলাওয়াত করতে পারেন। আপনি ধ্যান করতেছেন, আমি এমন এক স্রষ্টার সামনে দাঁড়িয়েছি যে স্রষ্টা আমাকে খাওয়াচ্ছে, যে স্রষ্টা আমাকে পড়াচ্ছে, যে স্রষ্টার কারণে এই পৃথিবীর মধ্যে আমি সুস্থ রয়েছি, যে স্রষ্টা অনেক মানুষকে হসপিটালের বেডের মধ্যে শুয়ে রেখেছে, ওই স্রষ্টা আমাকে সুস্থ রেখে এই মসজিদের মধ্যে এসে তার কদম মোবারকে সিজদা দেওয়ার মতন তৌফিক আমি অভাবকে দিয়েছেন। এভাবে যারা আকুতি মিনতি করে, আল্লাহ কয়, ফেরেশতারা দেখছো, তোমরা না বলেছিলা এই ইনসান জাতিকে সৃষ্টি করিও না, দেখো তারা তো আমাকে দেখে নাই, এরপর দেখো তারা কিভাবে পাগলের মতন কান্না করতেছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু মাফ করে ক্ষান্ত হইলাম না, আমি রব্বুল আলামিন তার পরবর্তী গুনাহগুলোকে নেকিতে রূপান্তরিত করে দিলাম। সুবহানাল্লাহ। এই দিনটার মধ্যে আমাদের করণীয় কি? বেশি বেশি নফল ইবাদত করতে হবে। করব তো ইনশাআল্লাহ। খাওয়া দাওয়ার বিষয়টা আপনি অন্য দিন যেভাবে খান সেদিনও সেভাবে খান। আপনি খাওয়া দাওয়ার বিষয়ে কিছু মুফাসসিরিন কেরামগণ বলেছেন যে মানুষকে খাওয়া কি একটা ইবাদত, উত্তম ইবাদতের ভিতরে একটা ইবাদত। আপনি এখন ইবাদত বাদ দিয়ে যদি খাওয়ার ইবাদতে লিপ্ত হয়ে যান, তাহলে তো সেই রাতে বরকত আপনি আনি পাইলেন না, বুঝলেন না? তাই আপনি যত পারেন ওই রাতে নফল ইবাদত করেন, যত কম পারেন আপনি খান, যত কম খেতে পারেন। আর আপনি রাত ভরা ইবাদত করেন, দিন ভরা
সিয়াম পালন করেন, রোজা রাখেন, তাহলেই আপনার এই শবে বরাত আপনার জীবনে সার্থক হবে। আমার কথা বুঝতেছেন তো নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে আমাদের বর্জনীয় কোনটি, আমাদের বর্জনীয় কোনটি? এতক্ষণ আমি বললাম যে আমাদের করণীয় কি, এই শবে বরাতে আমাদের করণীয় কি? করণীয় চারটা কাজ, যে চারটা কথা বললাম। বর্জনীয় হলো একটা জিনিস, আমাদের সমাজের মধ্যে এক ধরনের আকীদা পোষণ করে মানুষ, এই দিনে যদি আমি দান